হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্র্যাক পিএসসি। সবাইকে ক্র্যাক পিএসসি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ডব্লিউপি এসআই এবং কনস্টেবলের ডেলি মকের সেট 9 আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করা হবে। তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং সঙ্গে ইন্ডিয়ার পলিটির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। ডব্লিউপি এসআই এবং কনস্টেবলের প্রিলিমস পরীক্ষাতে এই প্রশ্নগুলি অবশ্যই আসবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন, এটি আমাদের প্রথম প্রশ্ন। তো অপশানগুলো দেখো, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ অ্যান্ড লর্ড কর্নওয়ালিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেম কবে চালু হয়? অলিম্পিক গেম কবে চালু হয়? 1890, 1896, 1895 অ্যান্ড 1840। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1896। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এখানে নোট আছে একটা, জেনে নিতে হবে। অলিম্পিক 1896 সালে গ্রিসে প্রথম চালু হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? তো অপশানগুলো দেখে নাও, ভ্যালিন, অ্যালানিন, ফিনাইল গ্লাইসিন অ্যান্ড গ্লাইসিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অ্যালানিন। অ্যালানিন হচ্ছে অপরিহার্য একটি অ্যামাইনো অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন, মায়োপিয়ার সাথে সম্পর্কিত কোনটি? মায়োপিয়া আমরা সবাই শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত কোনটি? চোখ, কান, নাক অ্যান্ড গলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোখ। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মায়োপিয়া চোখের সঙ্গে সম্পর্কযুক্ত। নোটটা দেখে নেব, মায়োপিয়া দূর করার জন্য অবতল লেন্স ব্যবহার করতে হয়। তো মায়োপিয়া দূর করতে গেলে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এটাও জেনে রাখবে। 5 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ। দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? রুশো, লেনিন, ভলতেয়ার অ্যান্ড কার্ল মার্কস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, কার্ল মার্কস। তো দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়? তো কান চলচ্চিত্র উৎসব দেখো, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড অ্যান্ড আমেরিকা। কোথায় হয় কান চলচ্চিত্র উৎসব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ফ্রান্স। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? কোটা, চম্বল, তারাপুর অ্যান্ড কালাপাক্কম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে নোটটা আমাদের দেখে নিতে হবে। তারাপুর ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায় একটা শহর। তো তারাপুর হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার একটা শহর, এটা আমাদের মনে রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে কে মহাত্মা নামে অভিহিত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মেরে দিচ্ছি। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো গান্ধীজিকে কে মহাত্মা নামে অভিহিত করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড গোপাল কৃষ্ণ গোখলে। ছবি দেখে অনুমান করতে পারছ। তো অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন মহান খেলোয়াড়ের নামে নামাঙ্কিত? রঞ্জি ট্রফি আমরা সবাই জানি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত রঞ্জি ট্রফি। তো রঞ্জি ট্রফি কোন মহান খেলোয়াড়ের নামে নামাঙ্কিত? অপশানগুলো দেখো, রঞ্জিত মণ্ডল, রঞ্জিত সিং জি আর রঞ্জিত চট্টোপাধ্যায় অ্যান্ড কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, রঞ্জিত সিং জি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং জি। রঞ্জিত সিংজির নাম অনুসারেই কিন্তু রঞ্জি ট্রফি হয়ে থাকে।
10 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কালকূট কার ছদ্মনাম? কালকূট কার ছদ্মনাম? সমরেশ মজুমদার, সমরেশ বসু, প্রবোধ কুমার সান্যাল অ্যান্ড সুনির্মল বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সমরেশ বসু। কালকূট সমরেশ বসুর ছদ্মনাম। একটা ছদ্মনাম থেকে প্রশ্ন তোমাদের ডব্লিউপিতে অবশ্যই আসবে, তো আগেরবারেও এসেছিল, তো এবারও আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 11 নম্বর প্রশ্ন, টিউব অয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? টিউব অয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যান্ড চতুর্থ। তো টিউব অয়েলের হাতল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, প্রোটিন বাচোয়া খাদ্য কোনটি? প্রোটিন বাচোয়া খাদ্য কোনটি? লিপিড, শর্করা, খনিজ পদার্থ অ্যান্ড ভিটামিন। কোনটি হবে প্রোটিন বাচোয়া খাদ্য? তো তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোনটি প্রোটিন বাচোয়া খাদ্য। তো এখানে অপশান নাম্বার বি, শর্করা ইজ দ্য রাইট অ্যান্সার। শর্করাকে বলা হয় প্রোটিন বাচোয়া খাদ্য। 13 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস এর রচয়িতা কে? মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? তো বিশাখ দত্ত, কালিদাস, ভাস অ্যান্ড কলহন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশাখ দত্ত। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1856, 1885, 1864 অ্যান্ড 1820। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1885। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? স্টার মেরে দিচ্ছি, কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? তো আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই প্রকল্পটা চালু করেছেন। তো এটি কত সালে চালু হয়? 2012 অক্টোবর, 2013 মার্চ, 2013 জুন অ্যান্ড 2013 অক্টোবর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2013 অক্টোবর। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালের অক্টোবর মাসে। ঠিক আছে, তো আজকে ছিল 15টাই এই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হলো। অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো, এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের ডব্লিউপি, এসআই এবং কনস্টেবলের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ক্র্যাক পিএসসি চ্যানেলেই কিন্তু আলোচনা করা হবে।